রেফারিং স্ট্যান্ডার্ড আমার মনে হয় কলকাতা লিগের আমরা এত গালাগালি করি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের রেফারিং স্ট্যান্ডার্ড হচ্ছে কলকাতা লিগের রেফারিং স্ট্যান্ডার্ড ভালো। আমার আজকে রেফারিদের এত ভদ্র ফাউল আমি দেখিনি। ওরা যতই ফাউল করেছে কোনোটাতেই কার্ড নেই, তার মানে কত ভদ্র ফাউল। ভদ্র ফাউল শেখা উচিত রেফারিদের। আমাদের প্রত্যেকটা ফাউলই লেগেছে ইয়েলো কার্ড, আর ওদের প্রত্যেকটা ফাউলই লেগেছে খুব ভদ্র ফাউল, কিন্তু ওখানে কোনো কার্ড দেখা হয়নি। এই ধরনের রেফারি অত্যন্ত। এবং লাস্ট আমার যা মনে হয়েছে আমি জানি না, আমার তো মনে হয়েছে ওটা পেনাল্টি ছিল। আর মিস কখন করে? যখন ভালো খেলে, যখন গোলের চান্স তৈরি করে, মিস করেছে। স্টুয়ার্ট নামার পরে টিমটা অনেক বেশি চেগেছিল, অনেক বেশি খেলেছে, এবং চ্যাম্পিয়ন্স লিগ ফার্স্ট টাইম মোহনবাগান খেলছে, সেখানে এই আমার মনে হয় আরো উন্নতি হবে। জেমি ম্যাকলারেনকে কবে মোহনবাগান জনতা 90 মিনিটস দেখতে পাবে? দেখুন, আপনারা আমাদের কোচ যাকে যখন মনে করবে তাকে খেলাবে। ম্যাকলারেন ইজ টোটালি ফিট, আজকে দেখেছেন আপনি 18তে ছিল। তো যখন একটা প্লেয়ার সাবস্টিটিউট আছে তার মানে হি ইজ ফিট। তো আজকে কাকেও বসাবে? আজকে আপনি যদি বলেন ওই সময় দিমিত্রিকে বসাবে না একে বসাবে, কামিন্সকে বসাবে, তো সেই জন্য ম্যাকলারেন নিশ্চয়ই খেলবে। ম্যাকলারেন বড় প্লেয়ার, দেখবেন হয়তো পরের আইএসএল ম্যাচেই খেলতে পারে। আর আনোয়ার নিয়ে এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি আছে? এই মুহূর্তে দাঁড়িয়ে এএফসি কাপের মধ্যে এএফসি কাপ এসিএল এ তো দেখুন, এসিএল এ চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2 হচ্ছে অসম্ভব শক্ত লিগ, সেখানে আমরা একটা ভালো মানের রেজাল্ট করার চেষ্টা করি। এখন আপনি যদি বলেন চ্যাম্পিয়ন লিগ আপনি কি চ্যাম্পিয়ন হবেন, এটা মূর্খের মতো কথা। ভারতবর্ষ কি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে? তো উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।